আচ্ছা, বাংলাদেশের সিনেমার কথা ভাবলে কার নামটা সবার আগে মাথায় আসে? অনেকের কাছেই উত্তরটা হবে একটাই, শাকিব খান। তাকে তো এমনি এমনি কিং অফ ঢালিউড বলা হয় না। কিন্তু কিভাবে তিনি এই জায়গায় পৌঁছালেন? চলুন আজ তার সেই অসাধারণ জার্নির গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। উইকিপিডিয়াতে তার সম্পর্কে লেখা আছে, বাংলাদেশি সিনেমার ইতিহাসে অন্যতম সেরা এবং প্রভাবশালী অভিনেতা। ভাবুন তো, এটা কিন্তু কোনো ভক্তের কথা না, এটা একটা স্বীকৃত প্ল্যাটফর্মের মূল্যায়ন। এই একটা লাইনই বুঝিয়ে দেয় ইন্ডাস্ট্রিতে তার প্রভাবটা ঠিক কতটা গভীর। আর এই প্রভাব কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে 2 দশকেরও বেশি সময়ের সাধনা আর 250টিরও বেশি ছবিতে অভিনয়। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা পুরো প্রজন্মের কাছে বিনোদনের আরেক নাম হয়ে ওঠার গল্প। তবে এই যে আকাশছোঁয়া সাফল্য, এটা কিন্তু রাতারাতি আসেনি। এর পেছনে আছে এক লম্বা আর কঠিন স্ট্রাগলের গল্প। চলুন তার ক্যারিয়ারের একেবারে শুরুর দিনগুলো থেকে ঘুরে আসি। তার শুরুটা হয়েছিল 1999 সালে অনন্ত ভালোবাসা ছবিটা দিয়ে। কিন্তু সুপারস্টার হতে অপেক্ষা করতে হয়েছে প্রায় 1 দশক। মানে এই লম্বা 9টা বছর ছিল নিজেকে প্রমাণ করার এক কঠিন লড়াই। আর সেই অপেক্ষা শেষ হয় 2008 সালে। এই বছরটা তার ক্যারিয়ারে একটা বিরাট মোড় নিয়ে আসে। বলা যায় এই বছরই তিনি একজন সাধারণ নায়ক থেকে সুপারস্টারে পরিণত হন। আর এই বদলে দেওয়ার কারিগর ছিল প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি। এটা যে শুধু 2008 সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল তাই না, এটা ছিল একটা আসল গেম চেঞ্জার। এই এক সিনেমার সাফল্যই শাকিব খানকে ঢালিউডের একেবারে টপে পৌঁছে দেয়। প্রিয়া আমার প্রিয়ায়ের পর থেকেই বলতে গেলে শুরু হয় শাকিব খানের একছত্র আধিপত্যের যুগ। তিনি হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির অপ্রতিদ্বন্দ্বী একজন শিল্পী। তিনি যে শুধু বক্স অফিসেই সফল ছিলেন তা কিন্তু নয়, সমালোচকদেরও মন জয় করেছেন বারবার। তার প্রমাণ হল শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পাওয়া 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এটা তো অভিনয়ের জন্য দেশের সর্বোচ্চ সম্মান। জাতীয় পুরস্কারের পাশাপাশি দর্শকদের ভোটেও তিনি সেরা। মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন 8 বার। মানে সাধারণ দর্শক আর সমালোচক 2 জায়গাতেই তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তার পুরস্কার পাওয়া কিছু সিনেমার নাম দেখলেই বোঝা যায় তিনি অভিনয়ে কতটা ভার্সেটাইল। যেমন ভালোবাসলেই ঘর বাঁধা যায় না বা সত্যার মতো ছবিতে তার অসাধারণ অভিনয়ে তাকে এই সম্মানগুলো এনে দিয়েছে। সময়ের সাথে সাথে শাকিব খান কিন্তু নিজেকে শুধু অভিনয়ের গণ্ডিতে আটকে রাখেননি, তিনি তার কাজের পরিধি আরও অনেক বাড়িয়েছেন। যেমন ধরুন 2011 সালে তিনি গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন, আবার 2014 সালে আসেন প্রযোজক হিসেবে। এই পদক্ষেপগুলোই দেখায় যে তিনি শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে থেকেও ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে চেয়েছেন। আর প্রযোজক হিসেবেও তিনি দারুণ সফল। পাসওয়ার্ড বা বীরের মতো তার প্রযোজিত সিনেমাগুলো শুধু ব্যবসা সফলই হয়নি, ইন্ডাস্ট্রিতে তার অবস্থানকে আরও অনেক বেশি মজবুত করেছে। দেখুন 2 দশক পার হয়ে গেছে, কিন্তু তার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, বরং মনে হয় সময়ের সাথে সাথে সেটা যেন আরও বাড়ছে। তার এই লম্বা সময়ের সাফল্যটা বোঝার জন্য এই চারটা একটা দারুণ উদাহরণ। একদিকে দেখুন 2008 সালের রেকর্ড গড়া প্রিয়া আমার প্রিয়া, আর অন্যদিকে 2023-এ আগের সব রেকর্ড ভেঙে দেওয়া প্রিয়তমা। প্রায় 15 বছর পরেও তার বক্স অফিসের দাপট যে কমেনি বরং বেড়েছে তা এখান থেকেই স্পষ্ট। 2023-এ মুক্তি পাওয়া প্রিয়তমা আয় করেছিল 41.23 কোটি টাকা, আর এর মধ্য দিয়েই এটা হয়ে যায় সর্বকালের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা। আর এই তথ্যটাই প্রমাণ করে যে তিনি এখনও বক্স অফিসের আনডিসপিউটেড গ্যাং। প্রিয়তমার এই অবিশ্বাস্য সাফল্য দেখিয়ে দেয় তার রাজত্ব শেষ হওয়া তো অনেক দূরের কথা, বরং যেন নতুন করে শুরু হয়েছে। তো প্রায় 25 বছরের এক অসাধারণ ক্যারিয়ার, 250-এরও বেশি সিনেমা। প্রশ্নটা থেকেই যায়, এরপর কি? ঢালিউডের এই রাজার গল্পে নতুন কোনো অধ্যায় যুক্ত হতে চলেছে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।